নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। তো শ্রদ্ধাঞ্জলি 1993 সালের একটা সিনেমা। ছবিতে লিড চরিত্রে আমরা দেখেছিলাম রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, কালী ব্যানার্জি, দেবশ্রী রায়, তারপর অনুপ কুমার। তো এইরা ছিল, মানে বুঝতে চান আগেকার পুরো বাঘা বাঘা অভিনেতারাই সিনেমার মধ্যে ছিল। ছবিটার নাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। তো ছবিটা মানে কি বলবো, একটা এমন পারিবারিক সিনেমা। তো মানে এই সিনেমাটার সাথে আমি একটা সিনেমার মিল রয়েছে বলছি। সিনেমাটার নাম হচ্ছে বিয়ের ফুল। বিয়ের ফুল বলে একটা সিনেমা আছে, দেখেছেন নিশ্চয়ই আপনারা। তো সেখানে দেখবেন একজন প্রসেনজিৎ রয়েছে, সে তাকে তার দিদিও ভালোবাসছে, তার বোনও ভালোবাসে, এরকম কেস। কার সাথে বিয়ে হবে, সে বিয়ে নিয়ে এই একটা ঝামেলা। সেরকমই শ্রদ্ধাঞ্জলি ছবিটা কিন্তু সেরকমই টাইপের একটা ক্যারেক্টার, মানে পুরোপুরি বলছি না সেম, কিন্তু সেরকম টাইপের একটা সিনেমা। মানে বুঝে যাচ্ছেন কি ধরনের। এবং এখানে ধরুন আগে যে এরকম একটা ক্যারেক্টার ছিল, সব্যসাচীর একটা ক্যারেক্টার ছিল বিয়ের ফুল সিনেমা, এখানে কিন্তু রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা ঠিক কিছুটা ওই রকম টাইপেরই। এবার সিনেমাটা আমরা দেখতে পাই যে প্রথম থেকেই দুটো মেয়ে রয়েছে, ববি আর একজনের নাম হচ্ছে সাথী। তো দুজনের সাথেই প্রসেনজিতের একটা ভালোবাসা কিন্তু রয়েছে সিনেমার মধ্যে। প্রথম থেকে লাস্ট অবধি সে একই জিনিস দেখিয়ে যায়। মানে কি যে হচ্ছে সিনেমার মধ্যে, যারা দেখছে তারাই জানে। আর মানে সত্যতা বলতে গেলে এইসব সিনেমাগুলো কথা বলতেও ইচ্ছা করে না, বাট অনেকের আবার দেখি সিনেমাগুলো বিশাল পছন্দর, বিশাল ভালো লাগে আবার। মানে পারিবারিক সিনেমা, সেই কি হচ্ছে কোনো ধান ধারণা নেই, মানে যা খুশি তাই হয়ে যায় সিনেমার মধ্যে, ঠিক আছে। তো সেই ধরনের সিনেমা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। তো সিনেমাটার মধ্যে যে বিষয়টা দেখতে পাই, যেখানে ববির ক্যারেক্টারটা প্লে করেছে মানে দেবশ্রী রায়, এবং মানে সাথীর ক্যারেক্টারটা প্লে করেছে শতাব্দী রায়। তো আমরা এখানে দেখতে পাই যে ববির ক্যারেক্টারটা প্রসেনজিতের ক্যারেক্টার, যার নাম হচ্ছে অমিত, তাকে ভালোবাসে, এবং সাথীর ক্যারেক্টারটাও অমিত, তাকে ভালোবাসে। এবং এখানে রঞ্জনের ক্যারেক্টার প্লে করছে হচ্ছে রঞ্জিত মল্লিক। তো রঞ্জিত মল্লিক কিন্তু প্রসেনজিতের বেশিরভাগ ছবিতে না, সে কাটা গায়ে মলম লাগানোর মতো কাজ করে। আমি দেখবেন রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা হচ্ছে এরকমই থাকে সব ছবিতে। আসবে বিরাট কিছু সমস্যার মধ্যে সব জিনিস থাকবে, এসে সমাধান করে দিয়ে বেরিয়ে চলে যাবে, এরকম কেসটা থাকে। এই ছবিটাও ঠিক সেম। মানে বুঝতেই পারছেন, মানে গল্প সম্পর্কে আমি বেশি কিছু আইডিয়া দিচ্ছি না, কারণ গল্প সম্পর্কে বলতে গেলে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে, এত এরকম ধরনের একটা সিনেমা। তো এখানে সিনেমা যদি পজিটিভ কথা বলতে হয়, সেরকম সিনেমার গানগুলো দেখুন, আগেকার সিনেমায় যাই হতো গান কিন্তু খারাপ হতো না, আর এই সিনেমার গান কিন্তু বেশ ভালো ছিল। এবার যদি সিনেমাটার গান এই সমস্ত নিয়ে কথা বলার আগে যদি আগে দেখে নিই ছবির পরিচালক কে ছিল এবং ছবিটার সুরকার কে ছিল, এই সমস্ত নিয়ে যদি কথা বলি, তখন সিনেমাটার পরিচালকের দায়িত্ব ছিল সীমান্ত গুহ ঠাকুরতা। বাবরে, পরিচালকের নামই কি! এবং লিখেছেন গল্প লিখেছেন অঞ্জন চৌধুরী। এবং অঞ্জন চৌধুরী মানেই হচ্ছে একটা পারিবারিক সিনেমা। এবং সেখানে দেখুন, অঞ্জন চৌধুরীর সিনেমা আমি কিন্তু পছন্দ করি, এরকম নয় যে অঞ্জন চৌধুরীর সিনেমা আমার ভালো লাগে না। অঞ্জন চৌধুরীর সিনেমাতে একটা ফ্যাক্ট আমি দেখেছি, বেশিরভাগ ছবিতে চুমকি চৌধুরী, আবার ওইদিকে রঞ্জিত মল্লিক, এই ক্যারেক্টারগুলো থাকবে। কিন্তু অঞ্জন চৌধুরীর সিনেমার মধ্যে বিশেষত্ব কি, তার প্রত্যেকটা ছবি হচ্ছে পারিবারিক সিনেমা। তবে কিছু সিনেমা এমন রয়েছে পারিবারিক সিনেমা হলো সিনেমাগুলো দেখতে মজা আসে, যেমন পূজা, তারপর ধরুন বিভিন্ন যে রাখি পূর্ণিমা, এই ধরনের যে সিনেমাগুলো রয়েছে, এই যে যত ধরনের বউ রয়েছে, ছোটো বউ, মেজো বউ, সেজো বউ, সব হচ্ছে অঞ্জন চৌধুরীর সিনেমা। তো যত পারিবারিক সিনেমা আপনি দেখতে পাবেন সব লেখা হচ্ছে অঞ্জন চৌধুরী। অঞ্জন চৌধুরী কিন্তু পুরো যে এখন যেটা বলি না যে আমরা পারিবারিক সিনেমা, সেই সিনেমাগুলো কিন্তু আগে একটা টাইম ছিল যখন 90s বেশিরভাগ সিনেমা বেরোতো, বেশিরভাগ ছবির গল্প বা ডিরেক্টর কিন্তু তিনিই ছিলেন। এবং বাকি চিত্রনাট্যের কাজও কিন্তু অঞ্জন চৌধুরী করেছিলেন, গল্পটাও অঞ্জন চৌধুরী লিখেছিলেন। এবং বলে রাখি, ছবির মিউজিকের কাজ করেছিলেন আমার আর ডি বর্মন। ভাই, আর ডি বর্মনের মতো একজন মিউজিক ডিরেক্টর কিন্তু এই ছবিতে কাজ করেছিলেন। তো গান এই ছবির যথেষ্ট ভালো ছিল। এবার দেখুন, এই ছবিটা আমার হয়তো সেরকম কিছু ভালো লাগেনি, বাট আমি দেখে এই ছবিটার বক্স অফিস কালেকশন দিকে দিয়ে বিচার করছিলাম। তো সেই সময় সে বছরের যে ছবিগুলো রিলিজ করেছিল তার মধ্যে ধরুন অঞ্জন চৌধুরীর একটা ছবি ছিল, যে ছবিটা সে বছর সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশন করেছিল, পূজা না কি সিনেমাটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেরকম একটা সিনেমা কিন্তু ছবিটা বক্স অফিসে হায়েস্ট কালেকশন করেছিল, এবং এই ছবিটা কিন্তু সেই বছরের দ্বিতীয় হায়েস্ট বক্স অফিস কালেকশন করা ছবি ছিল। কিন্তু ছবিটা আমার হয়তো পছন্দ হয়নি, কিন্তু মানুষজনের হয়তো পছন্দ হয়েছিল। তো সত্যি বলতে ছবিটা নিয়ে বলার মতো কিছু নেই, কারণ কে একে বিয়ে করছে, ওকে বিয়ে করছে, ওই বিয়ে, পারিবারিক ঘটনা, এইসব নিয়ে হচ্ছে সিনেমার বিষয়। এর থেকে বেশি কিছু আমি বলতে চাইছি না। তো আপনাদের যদি সিনেমাটা দেখতে ইচ্ছা হয় অবশ্যই দেখতে পারেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।